গতকাল রাত্রিবেলাতেই ভেবেছিলাম দুটো ঘরের বেডশিটটা চেঞ্জ করব। কিন্তু না, ভুলে গেছিলাম। কি হয়েছিল বলো তো? বাবা ফোন করেছিল, এবার বাবার সাথে কথা বলতে গিয়ে আমার তালে গোলে সব গেছে। ভিডিও কলে সোনা পাপাকে দেখছিল, সোনা পাপার অ্যাক্টিভিটিগুলো, মানে সবাই বেশ মজা পায় জানো তো। তো যাই হোক, ওইদিকে মা ঘুমিয়ে পড়েছিল ওই ঘরে, ছেলে ঘুমিয়ে পড়েছিল এই ঘরে। তো ভাবলাম ঠিক আছে চলো, এখন যতক্ষণে হলো না, কাল সকালবেলায় বাসি বিছানাটা যখন গোছাবো তখন নয় বিছানার চাদরটাকে চেঞ্জ করে ফেলবো। এই সাদার মধ্যে এই বাঁশ পাতার বিছানার চাদরটা আমার বেশ পছন্দের জানো তো। এদিকে কিছু জামা কাপড় ছিল ছেলের, সেইগুলোকে গামলাতেই অন্যান্য সময় রাখি, কিন্তু আজকে আর গামলাতে রাখা হয়েছিল না, নিচেই ছিল। তো ওখান থেকে নিয়ে আমি রেখে দিলাম, কারণ ওইগুলো সমস্ত কিছু আমাকে কাচা ধোয়া করতে হবে। আর এদিকে মায়ের ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তারপর ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে চলে আসলাম ছাদে। ছাদের একটা বিরাট বড় কাজ, সেটা হচ্ছে ঝাড় দেওয়া। সত্যি বলতে সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়াটা একটু চাপের হয়ে যায়। তবে আমার বর বলল যে তুমি আলতোর ওপর দিয়ে একটু ঝাড় দিয়ে রেখো, তারপর নয় আমি করে নেব। দেখো, এই যে গাছের পরিচর্যা করা, আমি কিছুই করি না, সমস্তটাই আমার বর করে। এবার সেই ক্ষেত্রে যদি একটু আমি ওকে হেল্প করতে পারি তাহলে তো বেশ ভালো হয়, তাই না? আসলে কি বলো তো, সংসার তো আমাদের দুজনার, তাই না? এই সংসারের ওর কাজগুলো যদি আমি একটু করে দিই বা আমার কাজগুলো যদি ও করে দেয়, তাতে ক্ষতি কি? সংসার আমাদের, আমরা দুজন দুজনের জীবন সঙ্গী, আমরা দুজন দুজনের কষ্ট ভাগ করে নেব। এটাই তো জীবনসঙ্গীর আসল পরিচয়, তাই না? যাকগে, অনেক কথা বলে দিলাম। ছাদে যে এত রোদ কি বলবো বন্ধুরা। সকাল বাজে এই 7:30 মতন, কিন্তু প্রচণ্ড রোদের তাপ। ছেলে কিন্তু উঠে পড়েছে, চিন্তা নেই, ছেলের সকাল 6টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে যায়। তবে সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে ওকে একটু ব্রেস্টফিড করালাম, ও আবার একটু ঘুমোলো। তারপর ঠিক 1 ঘন্টা পর, মানে 7টা 10-এর দিকে আবার উঠলো। তো ওকে একটুখানি ফর্মুলা খাইয়ে দিয়ে আমি চলে আসলাম ছাদে। আর এদিকে কাজকর্মগুলো করছি, আর ছেলে ওদিকে মায়ের সাথে বসে খেলা করছে। এখন একটু বড় হয়েছে তো খেলনাপত্র নিয়ে বেশ ভালোই মজা করে খেলে। একটা জিনিস খেয়াল করেছো, আমাদের চাল কুমড়ো গাছটা নেই। হ্যাঁ বন্ধুরা, নামিয়ে ফেলা হয়েছে। কি আর করা যাবে, একদম পাতাগুলো হলুদ হয়ে গেছিলো গো। ওইভাবে রাখা কি ভালো লাগে? তাই একদম নামিয়ে নেওয়া হয়েছে। আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, দেখা যাক কত দূর কী হয়। তবে ভীষণ মনটা খারাপ যে আমার বাড়ির থেকে যারা যারা গাছ নিয়ে গেল, মানে আমার দিদিকে দিয়েছি, আরও 2-1জনকে দিয়েছি, তাদের গাছগুলো এত ভালো হলো, কিন্তু আমাদের বাড়ির গাছগুলো এরকম হয়ে গেল কেন ঠিক বুঝতে পারলাম না। তো দেখা যাক, আবার চেষ্টায় আছি যে গাছগুলো যদি আবার মানে ঠিকঠাক মতন হয়, বা আবার যদি ভালো মতন ছেয়ে যায়, বেশ ভালো লাগবে। কত আশা করেছিলাম যে চাল কুমড়ো পুরো ছেয়ে যাবে, আমাদের এই টিনের চালটা ঝুলে ঝুলে থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। আর মানে নিজের ছাদ বাগানের জিনিস পেড়ে রান্না করতে বেশ ভালোই লাগে। সেটাও তোমাদের সাথে 2-1টা শেয়ার করতে পেরেছি, ওই 2-1টাই ফল ধরেছিল আর কি। এই যে মাছ জায়গায় দেখতেই পাচ্ছ একটু মাটি মতো রয়েছে, তো ওইগুলোকে আর সরালাম না, ওইগুলো ওখানেই থাক, কারণ কোথায় কি রাখবো, যার জিনিস তার হাতে গুছিয়ে রাখাটাই বেটার, তাই না? যেহেতু এইগুলো সমস্তটা আমার বরের দায়িত্বে, তো ও যদি ঠিকঠাক মতো গুছিয়ে রাখে ঠিক আছে, আমি আবার কোথায় কি সরিয়ে রাখবো, ওই জন্যে এইদিকে আর ঝাড় দিলাম না, যতটুকু পারলাম একদম একটুখানি ঝাড় দিয়ে নিলাম ওপর দিয়ে। এদিকে সকালবেলায় মা এই জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছে, তো আমি ছাদে আসলাম যতক্ষণে, এইগুলো ভাবলাম একটু উল্টে দিই। ভেজা আছে এখনও, সেইভাবেই শুকায়নি। তো সকালের যা রোদ উঠেছে, আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভালোই শুকিয়ে যাবে। নিচে নেমে এসে দেখি মহা বিপদ। আসলে আমাদের রাস্তায় তো প্যান্ডেল হচ্ছে, জানোই তোমরা, বাবা লোকনাথ পুজো। এবার সেই জন্যে এই মোটর ভ্যানটা ওদিক দিয়ে যেতে পারিনি, তাই আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একদম মাটিতে চাকা বসে গেছে। কি বিপদ না বলো তো। সেই কতক্ষণ ধরে চেষ্টা করছে, উঠছেই আর না। এদিকে ছেলে তো দিদুনের সাথে বসে বসে দিব্যি খেলা করছে। এই গরমে 2-1 দিন পর পর শ্যাম্পু না করলে আর হয় না। আর এত খিদে পেয়েছিল আজকে, আর আমি পুজো দিতে পারলাম না। মাকে বললাম যে মা
তুমি পুজো দিয়ে নিও, কারণ আমাকে আবার ফুল তোলার জন্য সেই ওপরে যেতে হবে। আমার একটু আর ইচ্ছে করছিল না আমি ওপরে যাই, এত মাথা যন্ত্রণা করছিল। আর তার মধ্যে ওপর থেকে যখনই নামলাম মাথাটা কেমন যেন ঘুরে গেল। ওই যে রোদে ছিলাম যে অনেকক্ষণ। যাকে এদিকে ছেলের খাবার বসিয়েছি আর তার সাথে আমি নিয়ে নিলাম আম, মুড়ি আর সাথে দুধ। সকালবেলায় এটাই এখন আমি খেয়ে নেব। প্রেসারে বসিয়েছি মোচা সেদ্ধ আর একদিকের ওভেনে ভাত। এদিকে আমি মাছে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে মাছ বের করেছি রুই আর চিংড়ি। বুঝতেই পারছো, রুই মাছের ঝোল হবে আর চিংড়ি মাছটা যাবে হচ্ছে মোচার মধ্যে। ওই যে আগের দিন খেয়েছিলাম, একদম জিভে লেগে রয়েছে, তাই ভাবলাম আজকে আবারও করি। ওই যে আমার বর মালিক বাড়ি থেকে নিয়ে এসেছিল না, সেটা ফ্রিজারে তো রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে করব আর কি। আর এদিকে মাছের মুড়োও বার করেছি, অনেক দিন ওকে মাছের মুড়ো খেতে দেওয়া হয় না, আজকে দেব। তো ও খেতে ভীষণ ভালোবাসে আমার বাবার মতন। আমার বাবাও কিন্তু মাছের মুড়ো খেতে বেশ ভালোবাসে। ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম আর তার সাথে মাছ ভাজাটাও হচ্ছে। সকালবেলায় অনেক সকালে উঠলেই না আমার খিদেটা খুব পেয়ে যায়। অন্যান্য দিন একটু লেট করে খেলেও অসুবিধা হয় না, কিন্তু এক এক দিন এমন কষ্ট হয় কি বলবো। ওই জন্যে আজকে আর স্নান করে পুজো দিতে পারলাম না। তো এইদিকে কিন্তু আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে পটল আলুটা কাটা নেই, সেটা কিন্তু আমি এখন কেটে নেব। মাছটা ভাজা হতে হতে কাটাও হয়ে যাবে। এদিকে রুই মাছ ভাজা প্রায় হয়ে এসছে, আর ওইদিকে চিংড়ি মাছটা ভেজে মোচাটাকে বসিয়ে দেবো। তার আগে আমার বরের জন্য ওই আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজতে হবে। এক একদিন এক এক রকম করে দেবো। এর আগে দিয়েছিলাম লঙ্কা ভেজে, আজকে দেবো পেঁয়াজ ভেজে। একইভাবে তো ভালো লাগে না। এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। দেখো টিপ পরেছিলাম, এরম মুছতে মুছতে টিপটা উঠে গেছে, ভাবো তাহলে। এদিকে হচ্ছে দরজাটাকে খুলে রাখলাম, কারণ একটু হলেও তো হাওয়াটা লাগবে, নাহলে না গুমোট লাগছে। এমনিতেই আমার ছোট রান্নাঘর তো, এবার এই রান্নাঘর আমাদের জন্য ঠিকঠাক। অনেকে আসলে অনেকের একটু সমস্যা হয়, কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট। লোকজন আসলে একটু সমস্যা হয়ে যায় আর কি, ঠেলাঠুলি গুটোগুটি এরম হয়, কিন্তু কিছু করার নেই। ছোট জায়গার মধ্যে আমাদের এইভাবেই করতে হয়েছে। ওপরে যদি কোনোদিন ভবিষ্যতে ঠাকুরের আশীর্বাদে করতে পারি তখন দেখা যাবে, তবে ওইসবের চিন্তা এখন নেই। আগে নিচের কাজগুলোই কমপ্লিট হোক, তাই না? ছেলের ভবিষ্যৎ রয়েছে, ছেলে বড় হচ্ছে, ছেলের আবার দুদিন পরে পড়াশোনা যখন করবে, তো দেখতে দেখতেই তো শুরু হয়ে যাবে, তাই না বলো? সময় তো কারোর জন্য থেমে থাকে না। ওদিকে প্যান্ডেল হচ্ছে, দেখলাম এখান থেকে। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, একটু কাজের চাপই রয়েছে বলতে পারো। সকালবেলা মানে ঘরের কাজকর্ম করলাম, আজকে কাঁচা ধোয়া করিনি, রেখে দিয়েছি। রাত্রিবেলায় কেচে রেখে দেবো, সকালবেলায় মেলে দেবো, কারণ এতগুলো সকালবেলা কাচতে গেলে না হবে না, ওই জন্য আর কাচিনি। ছেলে ঘুমোচ্ছে, মাও শুয়ে রয়েছে। এদিকে দরজাটার জন্য খুলে দিলাম যে এদিক দিয়ে একটু আলো বাতাস আসুক। আজকে করবো হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল পটল আলু দিয়ে করবো। আর মাছের মুড়ো রেখেছি, ও মাছের মুড়োটা খেতে ভালোবাসে, ওই জন্য মাছের মুড়ো রেখেছি। আর এই যে মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে। কেড়ে আগে তো দর্শনদারি, তারপর গুণ বিচারি। দেখো আমরা নয় গুণটা বিচার করে বলতে পারবো যে কেমন হয়েছে খেতে, কিন্তু তোমরা দর্শন করে তো বলবে যে কেমন লাগছে দেখতে। এটা হয়েছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল, নামানোর আগে দিয়েছি ধনেপাতা। আর মোচার চিংড়িটা না, চিংড়ি দিয়ে মোচাটাও কেমন হয়েছে জানি। রান্না তো করে উঠলাম, এবার রান্নাঘরটাকে তো পরিষ্কার করতে হবে। রান্নাঘরে রান্না করলেই হলো না, রান্নাঘরটাকে গুছিয়ে রাখার দায়িত্বটাও তো তোমাকে নিতে হবে। কারণ
এই রান্নাঘরটাতেই মনে হয় যেন লক্ষ্মী বিরাজ করে। রান্নাঘর যদি গুছিয়ে না রাখি, পরিষ্কার না করে রাখি, কেমন একটা ব্যাপার লাগে। জানি না আমার এটা মনে হয় নাকি সবার মনে হয়, কমেন্ট করে জানিও তো তোমরা। তো এদিকে কিছু বাসন ছিল ঝুড়িতে, সেইগুলো বড় ঝুড়িতে রেখে দিলাম। রান্না করার পর যে বাসনগুলো নেমেছে সেইগুলোকে এখন মেজে ঝুড়িতে রেখে দিলাম। সাথে প্রেসার কুকারে রয়েছে ছেলের খাবার, সেটাকে মানে সবে গরম তো, তাই প্রেসার কুকারটা এখন আর মাজলাম না, পরে মেজে নেব এটা। এদিকে সিঙ্কটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাসনপত্র মেজে আমি গ্যাসের যে গ্রানাইটটা রয়েছে সেটাকেও কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার। আর ওইদিকে ও আসলো কাজ থেকে, যাবে হচ্ছে এখন জল আনতে। তবে জানো তো, জল আনতে গিয়ে জল পাইনি। আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু জল দেওয়া বন্ধ করে দিয়েছে। কবে যে আমাদের এখানে জল আসবে আমি তো সেটাই ভাবি, নাহলে এই কষ্টটা আমাদের আর হতো না। রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর ক্লিন, বাসনপত্র সব মেজে নিয়েছি। আর ও আসলো, এসে জল আনতে গেল। আর এখন এনে বসি। এই যে আচার, দেখো ওই বয়মটা নিচে রয়েছে, ওটা আর নিয়ে আসতে ভুলে গেল, আবার আসতে হবে, এসে ব্যালকনিতে দিয়ে দেবো। রোদে দেওয়া হয়নি আজকে, মাকে খেতে দিলাম। আর একটু পাতে যদি আচারটা পড়ে না, সেই খাওয়া হয়। এটা হচ্ছে তেঁতুলের আচার, মাকে দেবো। আর ও আসলে তারপর আমরা একসাথে খাবো। দেখো কিভাবে ধরেছিলাম। চলো, জামা কাপড়গুলো আবার নামিয়ে আনতে হবে। মাঝে একটা দিন, তাই আজকে কিন্তু প্যান্ডেল শুরু। তবে আজকেই কমপ্লিট হয়ে গেছে। বেশ আনন্দ হয় জানো তো আমাদের এই পুজোটাতে। এদিকে ওর বাবা চলে এসছে কাজ থেকে, আর ছেলে কিন্তু একদম বাবা আসার সাথে সাথেই মাকে কিন্তু ভুলে যায়, বাবার কাছে এক লাফে। তো এদিকে আমার কাছে কিছুতেই আসবে না, ওর বাবা এখন যাবে জল আনতে। সকালবেলায় জল পাইনি, এবার এখন যদি জল আনতে না যায় তাহলে হবে না, কারণ আগামীকাল সকাল সকাল ওকে কাজে যেতে হবে। এবার সকালবেলায় যদি জল আনতে যায় অনেকটা দেরি হয়ে যাবে। ওই যে বললাম, এই কষ্ট যে আমাদের কবে মিটবে সেটাই ভাবি। শুধু আমাদের না গো, আমাদের এই পুরো গ্রামবাসীটার। অনেক জায়গায় কিন্তু জল দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বাড়ির সামনে জলের ট্যাঙ্কি থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই জলের পরিষেবাটা পাচ্ছি না। এই টেনে টেনে আনা কত যে কষ্টের, কি বলবো। হ্যাঁ, কেনা জল তো কিনে নেওয়াই যায়, কিন্তু ওই যে খেতে পারি না যে, সেই জন্যেই আর কি। এই জলটা এত ভালো, তাই জন্যে কিন্তু কষ্ট হলেও এই জলটা ও নিয়ে আসে। লাল ঝোল দিয়ে বাবা, সন্ধ্যাবেলা আমরা একটু বেরোচ্ছি বাবার সাথে। এদিকে ছেলেকে রেডি করে দিয়েছি, গরমের মধ্যে হালকা পরিয়ে দিয়েছি। আমি একটা কট সেট পরলাম, একটু বেরোবো বলতে কোথাও না, একটু এদিক ওদিক দিয়ে ঘুরে আসা, আর একটু ফুচকা খেয়ে আসা, আর কিছু না। মানে যাওয়া আর আসা যেটুকু টাইম, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবো। একটু বেরোনো আর কি। মা মুখে দেয় না বাবা, এটা মুখে দেয় না, শোনা নোংরা, বলছি কথা শুনছো না তুমি? দেখো কি লেগেছে এটা, এটা না বাবুর না, যে আমার এই ওড়নাটার সাথে কেচেছিলাম, রেখেছিলাম, ওই জন্য এই রংটা লেগেছে। ঠিক আছে চলো। আজকে না দাঁতে ব্যথা করছে হঠাৎ, কেন জানি না। ঠিক এই তাহলে কি বাবা যাবে না ঘুরতে? এইখানটার দাঁতে তুমি যাবে না ঘুরতে? যাবে না? ওই যে মোটরসাইকেলের চাবি আছে, এই যে দেখেছো? দিদুনের জন্য কি আনবা? দিদুনকে জিজ্ঞেস করো, দিদুন কি খাবে, চপ না ফুচকা না চুরমুর? লাল লাল লাল, এটা তো লাল ফেল দেবো। আমি মুখটা মুছিয়ে দিলাম,
যাকগে, ওর সাথে আর বকে লাভ নেই। আর বিছানার অবস্থা একটু বেহাল, পরে ঠিক করবো। একটু ঘুরে আসি। আর এই যে কর্সেটটা, আমার আরও একটা যে কর্সেট ছিল না, এটার সাথে যেটা নিলাম খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। মানুষের বেশি হলে এই হয় আর কি। চলো। ভালো হতো। কালকে মাছটা কেন নেতিয়ে গেছে? প্রথম পুত্র না, এই বৃষ্টির নাও জল আসতে পারে। আরে শিকড়ের মাটি আর এড়িয়ে গেছিল। তাহলে না, যদি আজকে একটু বৃষ্টি হতো শিকড়ের মাটি এড়িয়ে গেছিল। এবার এই টান গরমের মধ্যে গাছ বাঁচিয়ে রাখা যায় সমস্ত গাছ। এখন আমরা চুরমুর খাচ্ছি মায়ের জন্য। ও তো ফুচকা খায়নি, মায়ের জন্য চুরমুর নিয়েছি। ওইখান থেকে একটুখানি ভাগ বসালাম। 30 টাকার ফুচকা খেয়ে এসছে, তারপরে চুরমুরের মতো ভাগ দিচ্ছে। মা আর ও চুরমুর খাচ্ছে, ওই ফুচকা খায়নি। আর হবে না, যাও। এইখানটা দেখে একটুখানি দাও, ওই যে পাপড়িটা। যে দাদাটার কাছ দিয়ে খাই, ওই দাদাটা বলছে ওকে ফুচকা দেবো, ও খাবে? আমি বলি, না না একদম না, বাইরের খাবার কিচ্ছু ওকে দিই না, বাইরের কোনো কিচ্ছু স্বাদ ওকে নেওয়াই না, যে না বড় হলে তো খাবেই, তাই না বলো? কিন্তু দিই না। ঝুটি তাকিয়ে রয়েছে, দেখো কিরম ভাবে। বাবুকে দাও, বাবুকে দাও। রাতে রুটি খাবি? কে? 30 টাকা ফুচকা কে আবার এটা? হ্যাঁ রুটি খাবো মা, বলে 30 টাকার ফুচকাকে কে রাতে রুটি খায় না? আগে খেতাম না, এখন খাই। এখন আমার একটু খিদে পাই বেশি, তো ওই জন্য খেয়েই নি। খেতে খেতে তো শেষ হয় 10টা। আর খাবো না। খেতে মন চাচ্ছে। চলো ছেলেকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, মানে ও পাড়াবে, তারপরে রান্না করবো। চলো ব্লগটা তো শেষ করব, তার আগে তোমাদের দেখিয়ে দিই। এদিকে দুধটা গরম করে নিলাম, আর আমি কিন্তু চিনি দিয়ে দুধটাকে গরম করি। আসলে রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হয়, আর রুটির সাথে আলুর তরকারি আর রুটি, এই হচ্ছে আজকে রাতের খাবার।